के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা করছি 7টা থেকে, সকাল 7টা থেকে। হ্যাঁ, এখন সকাল 7টা বাজে। আর তোমাদের দাদাভাই আসার পরে আমি আর ঘুমাইনি, তো আজকে ভাবছি আর ঘুমাবো না। আজকে এখন থেকে সব কাজ টাজ করবো, আর একটু খিদেও পেয়েছে, এখন খেয়ে নেবো কিছু। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। এত সকাল সকাল থেকে শুরু করলাম, অনেক কাজ আছে। চলো, সকাল সকাল চলে গেছি লোকের গাছের ফুল পাড়তে। লোকের গাছ বলতে কি বলো তো, এটা না আমি এই ফুল গাছটা এখানে আসার পরে একদিনকে হাঁটতে গিয়ে দেখেছিলাম। মানে আমাদের এই পাশেই কোয়ার্টার আর একটা বিল্ডিং আছে, তার পাশে এই গাছটা। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এই গাছটা থেকে ফুল লেগে পুজো করব। তো তোমাদের দাদাভাই ছিল আজকে সকালে বাড়ি, ওই জন্যই আসলে গেছি। না হলে আমি একা একা যাই না খুব একটা, আমার একটু কেমন মতো লাগে। আর সকালবেলার দিকে যেহেতু সবাই থাকে, সবাই কাজ টাজ করে, সেখানে গিয়ে আমি সবার সামনে এমন ফুল তুলতে একটু অন্যরকম লাগে। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গিয়ে তো ফুলটা তুলেই নিয়ে আসলাম। ও আসলে গেছিল একটা তুলসী গাছের চারা আনতে, তো আমি ওর পেছন পেছন গিয়ে ফুল তুলে নিয়ে এসেছি। আর তারপরেই দেখো বাড়ি এসে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ব্রেকফাস্ট করেছি, ও চলে গেল। আর তারপরে আমি আসলাম এই জায়গাটায়। এইটা আমি করব মানে আগে থেকে ভাবিনি, কিন্তু যেহেতু আমাদের আগে যারা ছিল তারা এই কাগজটা লাগিয়ে রেখে গেছিলো, তো এর ওপরটা না বড্ড বেশি মানে খারাপ হয়ে গেছিলো এইখানকার অবস্থা। যখন ঘরে মানে বেডের চারপাশে ওই কাগজগুলো লাগিয়েছিলাম, তখন আসলে এখানে লাগানো হয়নি। আর আয়নাটা তোমরা দেখতেই পাচ্ছ কত টিপ লাগানো আয়নার চারিপাশে, যেটা আমার খুব মানে অসহ্য লাগছে দেখতে। জানি না কেন এটা দেখার পরে আমার খুব একটা ভালো লাগছে না। ওটা যখনই দেখি আমার কেমন যেন একটা হয় শরীরের ভেতরে। তো ভাবছি এগুলোও আজকে পরিষ্কার করব। পরিষ্কার করতে তো খুব একটা ভালো লাগছে না, কিন্তু তাও করতেই হবে, যেহেতু আমার অসুবিধাটা বেশি হচ্ছে এটা দেখতে। তারপরেই না ভাবলাম ড্রেসটা ধুয়ে দিই। তোমাদের দাদাভাই না ড্রেসটা বিকালে পরে যাবে, যদি না শোকায় ও তো আমাকে বকবে, ওই জন্য আগে ওটা ধুয়ে রোদে দিয়ে আসলাম। আর তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। আসলে আমাদের এখানে তো রোদটা একটু লেটেই আসে, কিন্তু আমি ভাবলাম যে হাওয়া যেটুকু যা শুকায় তারপরে রোদে তো শুকিয়েই যাবে। আর আজকে না বিকেলে ওয়েলফেয়ারও আছে, যেটা আগে থেকেই বলে দিয়েছিল। তো আজকে বলেছিল আবার শাড়ি পরে যেতে, ওই জন্য আমার একটু টেনশনও হচ্ছিল। তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিই। আসলে টাইমটা আমি জানতাম না, যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নেওয়া যায় আর কি। আর তারপরে শাড়ি পরতে তো টাইম লাগে। আমি না যেখানেই যাই, যেদিনই যাই, আমার খুব লেট হয়ে যায়, ওই জন্যই আর কি। আর হ্যাঁ, একজন বোন বা দিদি, যাই হোক, কেউ একজন জিজ্ঞাসা করেছিলে, একজন না অনেকেই জিজ্ঞাসা করেছো যে ওয়েলফেয়ারে আসলে হয়টা কি। তো আমি তাদের এই কোয়েশ্চেনটা ওর উত্তরটা দিয়ে দিই। আসলে ওয়েলফেয়ারে তেমন কিছুই হয় না, মানে ওয়েলফেয়ার বলতে একটা মিটিং, মানে অমনই কিছু একটা, অমন টাইপেরই বলতে পারো। কারণ আমি এখানে এসে মোটামুটি অনেক দিনই ওয়েলফেয়ারে গেছি, যেটা সচরাচর হয় না, কিন্তু জানি না কেন আমি আসার পরে বারবার ওয়েলফেয়ার হয়েই যাচ্ছে। তো এখানে এসে আমি যে কবারই গেছি ওটাই হয় কেউ চলে যাচ্ছে সেই জন্য, কিংবা কেউ আসছে নতুন, ওই জন্য ডেকে পাঠিয়েছে সবাইকে দেখবে, ওই জন্য। আমার তো সব কাজ হয়ে গেছে, এখন বাজে 1:45। সেই 12:10-15 থেকে এখানে বসে আছি, বসে ফোন দেখছিলাম। অনেকক্ষণ ধরে ভাবছি স্নান করতে যাবো। তো আজকে তো ওয়েলফেয়ার আছে, সেটা সকালে বলেছি কিনা মনে নেই, হয়তো বলিনি। তো আজকে ওয়েলফেয়ার আছে, সেখানে যেতে হবে। তো সেই জন্য শ্যাম্পু করতে হবে। সেই জন্য না, মোটামুটি আমি এসেছি বাড়ি থেকে আসার পর থেকে এখনো একদিনও শ্যাম্পু করিনি। বাড়িতেও শ্যাম্পু করেছিলাম না, একদিন মনে হয় ওই আসার দিনকে পার্লারে গেছিলাম স্পা করতে, সেদিনকেই। আর তারপরে এখানে এসে থেকে এখনো শ্যাম্পু করিনি, মাথায় যে তেল দেওয়া। আজকে এখন শ্যাম্পু করতেই হবে আজকে, তো এখন শ্যাম্পু করব। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আজ বিকালে ওয়েলফেয়ারও যেতে হবে, জানি না কটা, এখনো টাইম বলে দেয়নি। বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছে, কিন্তু আবার মনে হচ্ছে হবে বৃষ্টি, মেঘ ডাকছে। তো তাও তো যেতেই হবে।
শান্তি নেই এখানে এসেও। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর নয়তো এমন হয় যে কোনো একটা কিছু নতুন মানে যেমন নতুন নতুন কোর্স বের হয়, তো সেই জন্য ডাকে যে এই কোর্সটা বেরিয়েছে, তোমরা কি কেউ নাম দিতে চাও কিনা, কিংবা কোনো কম্পিটিশন হয় সেই জন্য, এইসবই। আর আমি যখন প্রথম গেছিলাম আমার তো প্রথমে ওই গিয়ে জিজ্ঞাসা করলো হাজব্যান্ডের নাম কি, আমার নাম কি, আমি কতদূর কি পড়াশুনো করেছি কিংবা করছি কি না, এগুলোই ব্যাস, আর কিছুই হয় না। আর ফোন নাম্বারটা নিয়েছিল কারণ এই গ্রুপে জয়েন হওয়ার জন্য, আসলে ওয়েলফেয়ারের ডেট আগে থেকে গ্রুপে বলে দেয়, ওটাই আর কি। আর এখানে দেখো এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আসলে এর দাদা জব করে, তো ওর বৌদি কোয়ার্টারে এসছে, ও এসেছে ওর বৌদির সঙ্গে, আর এরা না চলে যাবে আর কয়দিন পরে। তো এখানে আমি ওদের সঙ্গে কথা বলছিলাম, তো একটু ভিডিও বানালাম। আমার ভুলভাল হিন্দি আর তোমাদের শোনালাম না, ওরাই শুনুক ভুলভাল হিন্দিটা। তো এই যে বাচ্চাটা দেখছো এটা হচ্ছে ওর বৌদির মেয়ে, ওর বৌদি আবার প্রেগনেন্ট, তো ও এসেছে। যাই হোক, এখানে দেখো তোমাদের অনেক ভালোবাসায় আমার 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমার চ্যানেলে, তো ওই জন্যই আর কি একটু পেস্ট্রি খেতে গেছিলাম। আর ওখান থেকে আসার পরে একটু বাইরে দুজনে মিলে বসেছিলাম, দেখো কত প্লেন যায় এখান দিয়ে, আসলে এয়ারপোর্ট তো কাছে ওই জন্য। আর তারপরে গোপু সোনাদের পুজোও দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি ওখান থেকে এসে চেঞ্জ করে ভিডিও, তখন লাইভে এসেছিলাম, তারপরে ভিডিও আপলোড করলাম, করে আর কোনো ভিডিও বানানো হয়নি। যাই হোক, আজকে আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূরণ হলো অনেক দিন পর, মোটামুটি চ্যানেল খোলার অনেক দিন, মানে এটা অবশ্য আমারই দোষ, আমি বলছি, স্বীকার করছি, কারণ আমি যদি তেমনভাবে ভিডিও আপলোড করতাম তাহলে হয়তো আমার আর কিছুদিন আগেই 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যেত। যাই হোক, সেই সব কথা নয়, বাদই দিলাম। তোমাদের ভালোবাসায় আজকে আমার 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে। যাই হোক, এভাবেই আমার ভিডিও দেখতে থাকো আর অনেক অনেক ভালোবাসা দাও আমার ভিডিওগুলোকে। আজকের ব্লগটা এটুকুই। আর যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে। গুড নাইট সবাইকে, টাটা।